মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনিশা আশা লাইফস্টাইল। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। ছোট বড় দূরে কাছের যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি। আর এখন হচ্ছে সকালবেলা, অনেকটাই সকাল। আমি সকাল ঘুম থেকে উঠেছি তোমার ওই 6:30 কি 6টা এরকম নাগাদ, কারণ মেয়ের হচ্ছে 7:30টার মধ্যে স্কুলে পৌঁছে দিতে হবে। তো মেয়েকে আমি সকালবেলায় স্কুল যাওয়ার টাইমে অন্য কিছু খাওয়াই না, কারণ ও বেশি হেভি জিনিস খেয়ে সকালবেলা যে মানে স্কুল যেতে পারে না, হেভি ব্রেকফাস্ট করতে পারে না। তো ওকে হালকা পাতলাই কোনো কিছু খাবার খাওয়াই। এই তোমার ধরো কোনো দিন সুজি, কোনো দিন ছাতু। তো এইরকমভাবেই রেগুলার একই রকম একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তার জন্য এক এক দিন এক এক রকমের চেষ্টা করি নতুন নতুন করে কোনো কিছু করে দেওয়ার, যাতে ও বোর না হয়ে যায় খাবারের উপর। তো তার জন্য তো খাবারটা খাওয়ানো হয়ে গেছে, তারপরে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন ওকে আমি স্কুলের জন্য রেডি করছি। তোর খেতে প্রচণ্ডই লেট হয়, তার জন্য ওকে একদিকে খাওয়াচ্ছিলাম আর স্কুলের ড্রেস পরিয়ে রেডি করছিলাম। তো এখানে স্কুলের ড্রেসটাও পরানো হয়ে গেছে। আর তারপরে আমি ওকে কপালে একটা কালির টিপ দিয়ে দিলাম। তারপরে এবার দুই দিকে চুলটা বেঁধে দেবো, কারণ এই চুল বড় হয়ে গেছে যেহেতু, তো দুই দিকে চুলটা না বেঁধে দিলে একদমই ভালো লাগে না। তো প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু আমার এইটাই রুটিন। সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়ার পর তারপরে সোজা চলে যাই কিচেনে, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে গিয়েই তারপরে মেয়ের জন্য খাবার আমি রেডি করে নিই। আর ওই স্কুলে টিফিনে দিই তোমার ওই কেক, ও কেকটা খেতেই পছন্দ করে। তো 10 টাকা দামের যে কেকটা হয় ওই কেকটা ও খায়, 5 টাকা দামের কেক খেতে ভালোবাসে না, তো ওই কেকটাই দিয়ে দিই। আর তারপরে মাম্মামের পাপা যেহেতু হচ্ছে কাজে বেরিয়ে যায়, তো তার জন্য ওর জন্য টিফিন করতে হয়। তো এদিকে আমি টিফিন রেডি করছি, ওকে স্কুলে দিয়ে এসেই। স্কুলটা যেহেতু একদম বাড়ির সামনে, তো সেরকম একটা প্রবলেম হয় না। তো স্কুল থেকে দিয়ে আসার পর এই যে আমি ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি রুটি তরকারি। এদিকে রুটি তরকারি করে নেব। আর আমি সকালবেলা না, আমার প্রতিদিন ডেলি রুটিন হচ্ছে এটা, যে সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে স্কুলে পাঠানোর পর তারপরে বেশ পরে একটুখানি গুছিয়ে গাছিয়ে কাজ করি। আর তারপরে মাম্মাম স্কুল থেকে চলেও এসেছে, ও প্রায় 10টা বাজে এখন। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পর এখানে দেখো লিচু খেয়ে পুরো খোসাতে ভর্তি করে রেখেছিল। তো ভাবলাম যে ঝাড় দিয়ে নিই। তারপরে আমি দুপুরে রান্নাও কিন্তু কন্টিনিউ করেছিলাম। ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবো, কিন্তু শরীর খারাপের জন্য তুলে উঠতে পারিনি। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর স্নান দান করিয়ে খাওয়া দাওয়া করিয়েছিলাম, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে চেয়েছিলাম, বাট কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটাকে আর বড় করে টেনে নিয়ে যেতে পারলাম না, শরীরের কন্ডিশন যখন ঠিক হয়ে যাবে তখন আবার রেগুলার মানে ভিডিও দেব। আর ভিডিওটি দেখতে কেমন লাগছে তোমাদের, আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও বা কোনো কিছু জানার থাকলে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করবে, আমার পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা ছাড়া আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে কোনো রকমই কোনো আর কি রাস্তা নেই। তো তোমরা চাইলেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, আমার মামামের জন্য বা আমার মেয়ের জন্য ভবিষ্যৎ, সুন্দর একটা ভবিষ্যৎ করে দিতে পারো। তো চলো আর বক বক করছি না। মেয়েরও প্রচণ্ড সর্দি কাশি, সারা রাত্রি মানে বমি করেছে। 2 দিন পর কন্টিনিউ করছে ভিডিওটা, 2 দিন আগের ভিডিও। তো দেখলাম ভিডিওটা পোস্ট করা হয়নি, তার জন্য আজকে এই এখন থেকে আবার স্টার্ট করলাম। মেয়েও সারা রাত্রি বমি করেছে, আমারও চোখ মুখের অবস্থা বেজাই খারাপ। তো চলো আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।